মাছ নিয়ে আসছি। মাছ দিছে এক থেকে শেষ করে এলাম, এখন মাছ নিয়ে আসছি। আর জামাইয়ের বাড়ির মাঝে ভাত। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে এই যে মাছ কাটা শুরু করে দিলাম, নাইলে বাবা আবার তোমার খাবার দাবার দেওয়া যাবে না। আর বিসমিল্লাহ বলে শুরু করছি হচ্ছে গিয়া যাতে স্বামীর আয় রোজগার বাড়ে, খাবারে যাতে বরকত দেয়। এই তো মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা ধুয়ে কেটে নিয়ে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দেব। এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হতে থাক, ওদিক দিয়ে আমি মাছের মধ্যে মশলা দিয়ে নেব। আর মাছে যেহেতু ডিম ছিল, আলতো হাতে মাছগুলো ধুয়ে নিয়েছে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এখন যেহেতু খেত লাগানোর সিজন, আশেপাশে ডাক্তারের অনেক শব্দ হয়। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ, কারণ এখান থেকে আমি রান্না করলে আসলে সব কিছু বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব, একটু ভিন্নভাবে রান্না করব। অনেকে মশলা কষানোর মধ্যে দেয় পেঁয়াজের মধ্যে, আমি আজকে পেঁয়াজের মধ্যে দেব না, মাছের সাথে মাখিয়ে নিলাম। ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি এখন মাছগুলি দিয়ে দেব। এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব আর ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা কাঁচা গন্ধ না থাকে। প্রাকৃতিক দৃশ্য দেখতে আর চুলা রান্না করতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে, আর মনে হয় যে রান্নাটা আরো বেশি ভালো হয়, খেতে সুস্বাদু হয়। কারণ হচ্ছে এখানে আমি খুব ভালো করে মনোযোগ দিতে পারি, রান্নাটাও একটা মনোযোগের বিষয় আছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়ে। এখন ঝোলের পানি দিয়ে দেবো। দেশি ডিমওয়ালা মাছ রান্না আর বাহিরে প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে অসাধারণ লাগে। এখন ঢেকে দিয়েছি, রান্না হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। তাতে এটা হয়ে গেছে। এখন আমি কুচি করে হাতে কুচিয়ে রেখে দিয়েছিলাম ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো এই তো তরকারির ফাইনাল লুক। আর এখন ট্রাক্টর যেহেতু ক্ষেত চাষ করে, তো ভয়েস শুনতে হয়তো বা অনেকের একটু অসুবিধা হতে পারে শব্দের কারণে, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পেট ভর্তি মাছের ডিম হয়েছে সাবরিনা বউ, মজা হয়েছে। তাজা মাছের মানে স্বাদই অন্যরকম। তারপরে এখন তো আবার বর্ষাকাল, বর্ষাকালে কিন্তু এই দেশি মাছগুলো পাওয়া যায়, মানে চাষের না। ডিমে ভর্তি ট্যাংরা মাছের তরকারিটা অনেক মজা হয়েছে। আম্মু নাও, তুমি মাছের ডিম নাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।